এখন আমরা গিফট পেয়ে যাচ্ছি, ঠিক আছে, অ্যানিভার্সারি আর কুটির বার্থডে মিলিয়ে। যাই হোক, এই গিফটটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুটিও খুব ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে ঘড়িতে 9:30। তো হয়তো অনেকের কাছে 9:30টা অনেক বেলা, বাট আমাদের কাছে 9:30টা অনেক সকাল। কারণ আমরা যেখানে 11টা 11:30 আগে উঠতাম না, সেখানে এখন 9টা 9:30-র মধ্যে উঠে পড়ছি। উঠেছি 9টা নাগাদ, ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাজে ঘড়িতে ওই 9:40 মতো। ব্রেকফাস্টের জন্য আন্ডা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কুটি খাবে ব্রেড দিয়ে বাটার, আমি খাবো ব্রেড দিয়ে জ্যাম, সেটা রেডি করব। ও মানে উঠবে করছে, এখনও ওঠেনি। খাবারটা রেডি হলেই ওকে ডাকবো, উঠে ফ্রেশ হয়ে খেয়েই দোকানে যাবে। আর আজকে আবার শুক্লা আসবে না, শুক্লার একটু কিছু কাজ আছে, তার জন্য শুক্লা আসবে না আজকে। আর আজকে আমি আর দিদি একটুখানি বেরোবো, আমাদের একটুখানি মানে কাজকর্ম আছে, সেই জন্য আমাকে দিদিকে একটু বেরোতে হবে। যদি বেরোতে হয় তাহলে একটু বাদে খেয়ে বেরোবো, আর যদি না বেরোতে হয় তাহলে একটু বাদে দেখি, যদি মনে হয় দোকান চলে যাবো, যদি না মনে হয় দোকান যাবো না একা একা, তাহলে অন্য কিছু করতে হবে। এই যে ব্রেড টোস্ট করে বাটার লাগিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, টোস্টারে করিনি, এমনি কড়াইতেই করেছি। আর এই যে এখানে দুটো ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ভাবলাম যে আমি জ্যাম দিয়ে খাবো, তারপর ভাবলাম না, দুজনে মিলেই বাটার দিয়েই খেয়ে নিই, যেন বাটার দিয়েই করে নিয়েছি একবারে। গুড মর্নিং। রিম্পা তো অনেকক্ষণ আগে উঠে যাচ্ছে, এখন আমার আগেই উঠে যাচ্ছে। ওটাই ব্রেকফাস্ট বানিয়ে একদম রেডি করে রাখছে। আমি ঘুম থেকে উঠছি, আমার সত্যি কথা বলতে একদম মানে কী বলবো, উঠতে পারছি না, এতটা টায়ার্ড হয়ে পড়ছি এখন। আর রাত্রেবেলা আগে আমার যেটা ঘুম আসতো না, সেই জিনিসটা খুব ভালো হয়েছে, যে সারা রাত জেগে জেগে থাকতাম, ওই জিনিসটা এখন হচ্ছে না। শুতে দেরি হচ্ছে কিন্তু শুয়েই ঘুমিয়ে পড়ছি, এটুকু মানে ভালো গুণ পেয়েছি 2024-এ। আর এই যে ব্রেকফাস্টে ব্রেড আর আন্ডা সেদ্ধ খেয়ে বেরোবো। রিম্পা আবার একটু কাজ আছে, রিম্পা দিদি একটু বেরোবে, আর আমি যাবো আমার দোকানে। আজকে আমার প্রচুর প্রেশার থাকবে। আজকে দুটো কোম্পানি মিলিয়ে প্রায় 70-75 পেটি তেল আসার কথা আছে। তারপরে আবার হিন্দুস্তান লিভারের প্রায়, যেহেতু ওদের ইয়ার এন্ডিং ছিল, 2 সপ্তাহ প্রোডাক্ট আসেনি, সেই ক্ষেত্রে আজকে প্রোডাক্ট আসবে প্রায় ধরে রাখো না 100-150 রকম, 150 মানে 100 রকম আইটেমের ওপর তো মাল হবেই, তাই জন্য ওগুলো আমাকে মেলাতে হবে, চাপ থাকবে। আর রাতে আজকে দাদাও থাকবে না, আমাকে 8:30টার মধ্যে আবার রাতে দোকানেও যেতে হবে। কি করবো জানি না এখন অবধি, সকাল স্টার্ট তো করি, তারপর দেখা যাবে। গেছে আজকে আবার আজকে গেছি, বেরোতে পারছি না, তারা আছে, বেরোতে পারছি না, পুক করে বেরিয়ে যা না, খুলতে হবে। কেন এটা বারবার এরকম হচ্ছে কি জানে? কি সবাই কমেন্ট লিখছিল কি গ্রিস না কি দিতে বলছিল, একটা নাকি তেল কি এটা দিতে বলছিল। লোক ডাকতে হবে, এটাকে রং করা ভাবছি, ঘষিয়ে চাপা চাপ চাপা চাপ রং, তোর মুখে একটু চাপা চাপ রং করে দেবো, রং করে দেবো, তোর চাপা চাপ চাপা চাপ চাপা চাপ চাপা চাপ। আচ্ছা বহুত চাপা কেন বলি বাবা, তা বলি বাবা তা এসে গেছে ফরচুনের, ওরা 35 পেটি ওদের মাল আছে ফরচুনের, দোকানেই লাগাতে বলেছি। তার মেলাবে হিন্দুস্তান লিভার আসলে আমার 1 ঘন্টা খেয়ে নেয়, 1-1.5 ঘন্টা খেয়ে নেয়। ছেলেগুলো সব আমার বয়সী, আর আমার হাতে ছাড়া মাল মেলাতে যায় না। আমার থেকে ছোট ছোট সব আছে চ্যাংড়াগুলো, ওরা সব চ্যাংড়াগুলো, আর আমার হাতে ছাড়া মাল মেলাবে না ওরা। কারণ না বাবার হাতে মেলায় না, দাদার হাতেও মেলাতে যায় না, বাবার হাতে তো মেলাতেই যায় না। আমার কাছে শুধু আমি যতক্ষণ না আসবো বসে থাকবে এখানে সব গাড়িতে, আমি আসলেই ধরবে চলো চলো চলো। এটাও তো ভালোবাসা পাওয়া বলো। কিন্তু এই যে এটা খুলছে না, দিল একটা প্রতিদিন আমরা ক্যামেরা অন করলে এটা খুলে যায়, আজকে খুলছে না কেন? আজকে টোটকা কাজে লাগলো না। আবার ধোকা দিয়ে দিয়েছে, কি যে হচ্ছে ভগবান জানে। লাস্ট 1.5 মাসে 2বার ধোকা দিয়েছিল, আজকে নিয়ে 3বার ধোকা দিয়ে দিল। স্টার্টই হচ্ছে না, সকাল থেকে মানে উঠে চেষ্টা করছি, স্টার্টই আর হচ্ছে না। ওই যে দেখো, দেখতে পাচ্ছ? ওই যে দেখো, দেখতে পাচ্ছ? কুটি হাঁটিয়ে হাঁটিয়ে স্কুটি নিয়ে যাচ্ছে, আবার ওর স্কুটি স্টার্ট হচ্ছে না, কি বলবো। আমি আর দিদি একটু কাজে বেরিয়েছি, একটা ভাইটাল কাজ আছে, তাই জন্য এখন যাচ্ছি। দেখো এইটা হচ্ছে তোমার কি বলে, ইডেনের সামনে দিয়ে যাচ্ছি, তাই একবার ক্যামেরাটা অন করলাম দেখানোর জন্য। ইডেনের লাইট ফাইটগুলো দেখা যাচ্ছে, এই যে সামনে ইডেন গার্ডেনের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম।
কাজে বেরিয়েছিলাম, তো এখানে যেতে যেতে একটু রাধারমণ মল্লিক বড়রাম মল্লিকের সামনে এসেছি, তাই ভাবলাম কুট্টির জন্য একটু মিষ্টি নিয়ে যাই। কুট্টি খেতে খুব ভালোবাসে এখানকার মিষ্টি, তাই একটু নিয়ে আসছি। চলো, বেশি নিচ্ছি না, 6টা আইটেমই নিচ্ছি, অনেক রকম মিষ্টি আছে। এই যে এই মিষ্টিটা নিলাম, আর এখানে জল ভরা এখানকার স্পেশাল যেটা এটা নিলাম, আর কি নেওয়া যায় দুটো আর ভাবছি। এই যে আমার মিষ্টি নিয়ে নিয়েছি, আমার গাড়ি ওইখানে দাঁড়ানো। আজকে আমাদের মোটামুটি মনে হচ্ছে না লাঞ্চ হবে, বাট বাইরের কোনো খাবার তো আমরা সেভাবে খাচ্ছি না, ওই জন্য জাস্ট একটুখানি মুড়ি চানাচুর আর আলু সেদ্ধ দিয়ে একটু নর্মাল বললাম মেখে দিতে, সেটাই খাবো। ওই যে এখানে আমরা মুড়ি নিতে দাঁড়িয়েছি। এই ম্যাডাম এখানের মধ্যে ঢুকে গেছে, পুচকেগুলোর জন্য নিশ্চয়ই কিছু নেবে, তাই ওই দেখ ফেলে মেলে দিচ্ছে। এই যে ওইখানে এই যে সুরজ দাঁড়িয়ে আছে। কুর্তি আর আমি অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের মিষ্টি খাবো, বাট আমরা যখনই ওই কৈখালির ওখান দিয়ে যাই, হয় আমরা যখন যাই দোকান বন্ধ হয়ে যায়, আর যদি দোকান খোলা থাকে তো সেটা তখন আমরা অন্য ফুড দিয়ে যাই, তাই যেতে পারি। তাই জন্য আজকে যাওয়ার সময় দেখলাম এখানে রাধারমণ মল্লিক বলরাম মল্লিক রয়েছে, তাই নেমে কুর্তির জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি অল্প করে। ঘড়ির সময় এখন 4:05, দোকান থেকে জাস্ট বেরোলাম, দোকান এখনো বন্ধ হয়নি। দাদাকে বললাম তুই পুজোটা দে, দাদাই বললো তুই আমি পুজোটা দিচ্ছি, তুই যে স্কুটিটা নিয়ে, কারণ হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুটিটা আনতে। তারপরে এখন গিয়ে আবার হিন্দুস্তান লিভারের এক গাড়ি মাল এসছে, এগুলো মেলাও সাজাও, মাথা নষ্ট। না হ্যাঁ, স্কুটিটার কী খবর হলো। স্কুটি হয়ে তো গেল কাপ্পি মেরে কাজ চালানোর মতো, আর এবার ভাবছি না গোপালদার কাছে স্টার্ট যখন হয়ে গেছে, কাল বা পরশু দিন গিয়ে গোপালদার কাছে দিয়ে যাবো, ভালো করে সার্ভিস করতে বলবো। যে মানে বারবার এরকম প্লাগ শর্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। দেখি গোপালদাকে, এদের সাথে আবার গোপালদার কথা বলে দিলাম কী প্রবলেম, এরা বলে দিল, গোপালদার সলিউশন করে দেবে। ঠিক কী হলো, কাজ মিটলো? হ্যাঁ, কাজ মিটলো। রাস্তায় কি পরিমাণ জ্যাম! আমরা হাওড়ার ওদিকে একটু গেছিলাম, কাজ ছিল, আমি আর দিদি। কি জ্যাম ঠেললাম, বাবারে বাবা। খিদে পেয়ে গেছে, রাস্তায় কিছু খাইও না, শুধু এক জায়গায় দাঁড় করি, এত খিদে পেয়েছে। আমি তো বাইরে কিছু খাচ্ছি না, কি করবো, একটু শুকনো মুড়ি কিনলাম, ঝুড়ি ভাজা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে খেলাম। শুকনো মুড়ি, ঝুড়ি ভাজা, আলু সেদ্ধ। এদিকে হিন্দুস্তান লিভারের মাল মেলানো চলছে, 5:37। ভাই তাড়াতাড়ি মেলা ভাই। এদিকে আইটিসিরও মাল এসে পড়ে আছে, অর্ধেক দোকানে লাগিয়ে দিয়েছি, আর এখন এর বাদ বাকিগুলো এগুলো সেট ফেট করে উপরে উঠতে উঠতে আমাদের 6টা 10-15 মনে হচ্ছে হয়ে যাবে। তারপরে আবার স্নান খাওয়া করে আবার দোকান। তুমি কি আজকে পিঠে বানাবে? পিঠে বলতে আমার পিঠে না তোমার পিঠে? দুম দুম করে সবকিছু কাজকর্ম সারতে সারতে এখন 6:15, আর রিম্পা তো আমার মন খুশ করে দিয়েছে। বলরাম মল্লিক থেকে মিষ্টি নিয়ে এসছে, এই একটা, আর একরকম। হ্যাঁ, এটাকে এখন সাবার করে আমি নিজেরা নিই, ওর জন্যই 2 পিস এনেছি। তারপরে যাব স্নান করতে। থ্যাংক ইউ। আর অ্যানিভার্সারি গেছে 1 ডিসেম্বর, আর আমার বার্থডে গেছে 31 ডিসেম্বর, কিন্তু জন্মদিনের গিফট এসছে, আর এইটা অ্যানিভার্সারির গিফট এসছে। এটা তো ফুল আছে, সঙ্গে একটা এই কি আছে জানি না, পরে গিফটটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যা স্নান করে এলাম, আর যেহেতু অনেকটাই বেলা গেছে, ভাত আর খাইনি, ইচ্ছাও নেই খাওয়ার। রিম্পাকে বললাম একটু শুধু তুমি আলু আর পেঁয়াজটা কেটে দাও, লঙ্কাটা আমি কুচিয়ে নিলাম। এই ওটসটাকে বানাবো আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। সবাই তো নর্মাল হয়, আমি একটু রসিয়ে ছাড়া আমার ভালো লাগে না। রিম্পাই করছিল, সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলবো না। আমি বললাম না, এটা আমার একটা আলাদা কারিগরি আছে, এক্সপেরিমেন্ট মারবে। আলু ভাজছে, এখানে পেঁয়াজ লঙ্কা কাটাকুটি রয়েছে, ডিম ভুজিয়া করবে। হ্যাঁ, ডিমটা একটু গুলে দাও তো, চিনি দিয়ে বলছে, নুন দিয়ে। অ্যাসিস্ট্যান্ট এসছে সাহায্য করতে। আলু ভাজা, এদিকে পেঁয়াজ লঙ্কার ভুজিয়া একসাথে। মানে নর্মালি এটাই করে, জাস্ট এটাকে হালকা কড়াইয়ে তেলে জল দিয়ে দেয়, রেডি। আমার তো এগুলো কায়দা। ডিম, ক্যাপসিকামটা টমেটোটা এখন ঘরে নেই বলে, নাহলে নিচে হয়তো আছে, ফ্রিজে ছিল না, নাহলে তোমার ক্যাপসিকাম টমেটো ডিম আলু পেঁয়াজ, মাঝে মাঝে আবার পনিরও নিয়ে আসি, যা তা বানাই, যা তা। ডান। বাইরে থেকে শুধু আহার আহাই শুনে যাচ্ছি কুট্টি, আমি খাবো না এত। এটা এত না, এইটুকু দেখলে কায়দা কাকে বলে। ছিল 1 প্যাকেট, আর একটাতে একটু আলু পেঁয়াজ ডিম দিলাম, দেখ দুজনের পেট ভরে একাকার হয়ে যাবে। একে বলা হচ্ছে জুগার।
অ্যানিভার্সারি চলে গেছে আগের মাসে, মানে ডিসেম্বরের 1 তারিখে, আর এখন হচ্ছে এই মাস জানুয়ারি মাসের 5 তারিখ। এখন আমরা গিফট পেয়ে যাচ্ছি, ঠিক আছে, অ্যানিভার্সারি আর কুট্টির বার্থডে মিলিয়ে। যাই হোক, এই গিফটটা কুট্টিকে বার্থডেতে, মানে 31 ডিসেম্বরের বার্থডে গেল, 31 এর জন্য দিদিয়া এই গিফট, মানে দাদাভাই দিদিয়া ওকে এই গিফটটা দিয়েছে। এটাতে কি আছে একবার দেখিয়ে দিই। এটাতে আছে একটা পাঞ্জাবি, খুলবো? হ্যাঁ নিশ্চয়ই। সিকোয়েন্স না, প্রপার সিকোয়েন্স না এটা। হ্যাঁ সিকোয়েন্স, চিকিমিকি। এই পাঞ্জাবিটা দিদিয়া দাদাভাই কুট্টিকে বার্থডেতে গিফট করেছে। আমরা এলাম তারপরে দিয়েছে। হ্যাঁ হলো এটা। আর এটা আমার এক বান্ধবী এশাকে তোমরা সবাই চেনো। ও আমার অ্যানিভার্সারিতে আসতে পারেনি, 24শে ডিসেম্বর যখন আমার অ্যানিভার্সারি প্রোগ্রামটা হয়েছিল, ওদের কিছু কাজের জন্য ওরা আসতে পারেনি, তাই জন্য আমি খুব রাগ করেছিলাম, ওর সাথে আমি কথাই বলছিলাম না, আসতে পারিনি বলে। ঠিক আছে, ও আমার রাগ ভাঙানোর জন্য ও মানে কি বলবো, এই গিফটটা আমাকে সামনেও দিতে আসার সাহস পাচ্ছিল না যে আমি কি করবো না করবো, তাই জন্য আমাকে না অনলাইনে গিফটগুলো পাঠিয়েছে। ভাবতে পারো, বাড়ির পাশে 2-4টে গলি পরে থাকেও, ওকে অনলাইনে পাঠিয়েছে। হঠাৎ এসে সকালবেলা কুরিয়ারে এসে দিয়ে গেছে গিফটগুলো। এই যে এই ফুলটা পাঠিয়েছে, খুব সুন্দর। আর এটাতে কি আছে দেখি। মিশন গিফট খোলা। সে গিফট আমি খুলেই চলেছি, গিফট খোলা শেষ হচ্ছে না। মনে হচ্ছে ছবি, তাই মনে হচ্ছে। ওয়াও, ছবিটা কি দারুণ। বাহ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধে 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 রাধে। কি অপূর্ব কুর্তি, তাই না? এনে হাত দাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এইটা তো একদম ভালো করে প্যাকিং করে রাখো, এটা ফ্ল্যাটের একটা দেওয়ালে কোথাও লাগাবো আমরা। একদম খুব সুন্দর হয়েছে রে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ গিফট হয়েছে এটা। আর এখন 8:30, ওটসটা খেয়েছি না, মনে হচ্ছে যেন এখন ঘুমাই, কিন্তু 8:30 বাজে। দাদা আজকে নেই, দাদার একটা পিকনিক আছে ছোটোখাটো, তাই দাদা দোকানে যেতে পারবে না, তাই আমি এখন চলে যাবো দোকানে। ফিরতে ফিরতে সেই 12টার সময় দেখা হবে। বল খবর কি? আজকেও ডুব মেরে দিলি, পাটি সাপটা বানালি না? কেন বানাতে হবে না, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে, তোর দ্বারা হবে না, তুই ছেড়ে দে, ঠিক আছে, তুই ছোড় দে। হ্যাঁ ছোড় দিয়া। কুট্টি বেরিয়ে যাওয়ার পর এই যে এইখানটা পুরো আমি সব ক্লিনিং কমপ্লিট করেছি, পুরো ফাঁকা করে দিয়েছি। আর তারপরে একটু ফ্রেশ হলাম। এখন কিছু বাসন আছে, ওগুলো আমাকে মাজতে হবে। এত রাত হয়ে গেছে, বাসন মাজতেও ইচ্ছা করছে না, বাট মাজতে তো হবে, মেজে নি। আর আজকে দুপুরে সেইভাবে লাঞ্চ করিনি, দেরি হয়ে গেছিল বলে, তাই জন্য রাত্রিরেই ভাত খাবো। আর আজকে কুট্টিও লাঞ্চ করেনি, তাই জন্য ও রাত্রিরে ভাত খাবে, তাই জন্য আজকে আমি আর তাড়াতাড়ি খেয়ে নিইনি। রুটি খাই তো একা একা খেয়ে নিই, ভাত যেহেতু দুজনেই খাবো, তাই জন্য ওয়েট করছি ও এলে একসাথে দুজন মিলে ডিনার করবো। আর যে দাদাভাই যেহেতু একটুখানি কোনো প্রোগ্রামে গেছে, তাই জন্য কুট্টি বন্ধ করে আসবে বলে দেরি হচ্ছে, নাহলে দুই ভাই রাত্রিরে থাকে একসাথে, বন্ধ করে চলে আসে। কিন্তু আজ যেহেতু কুট্টি একা, ওর আসতে একটু দেরি হবে। আমি এখন ফোন করলাম, বললো এখনো আধ ঘন্টা, মানে এখন 12টা 5 বাজে, এখনো বলছে যে আধা ঘন্টা, মানে 12:30 বাজাবে। আজকে অনেক লেট হয়ে গেছে বাড়ি ফিরতে। এসে একদম হাত পা ধুয়ে বসে গেছি হচ্ছে ডিনার করতে। ডিনারে আজকে একদম ভাত রুটি মিশিয়ে করবো। কাকা বানিয়েছে হচ্ছে চানা মশলা পনির দিয়ে, আর তোমার একটু ভাত খাবো, ডিমের ঝোল করেছিল মা, ডিমের ঝোল দিয়ে একটু ভাত খাবো, তারপরে হচ্ছে চানা মশলা দিয়ে রুটিটা খেয়ে দেবো হচ্ছে ঘুম। ডিনার আমাদের কমপ্লিট, ভাত রুটি মিশিয়ে বেশ ভালোই খেলাম। আর প্রচণ্ড লেভেলের ঘুম পেয়ে গেছে, কিন্তু উপায় নেই, ভিডিও এডিট করে শুতে হবে, কারণ সকালে উঠে সম্ভব না, মানে আমিও তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, রিম্পাও বেরিয়ে যায়, ভিডিও এডিট করা সকালে উঠে সম্ভব না, যতই ঘুম পাক না পাক, এখন রাত্রেবেলা ভিডিও এডিট করেই ঘুমাতে হবে। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করে দিয়েছো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। কাল সকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।